আসসালামু আলাইকুম। জায়েন্টস মাম কুকিং ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন কাটলেট। বাইরে থেকে চড়া দামে চিকেন কাটলেট না কিনে বাসায় খুব অল্প সময়ে অল্প কিছু ইনগ্রেডিয়েন্টসে আমি এই চিকেন কাটলেট আপনাদেরকে বানিয়ে দেখাবো। চলেন দেরি না করে শুরু করি। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এখানে আমি একটি বাটিতে 4 পিস লেগ পিস নিয়েছি চিকেনের। চিকেনগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, এর সাথে আমি 2টা আলু সেদ্ধ করে নিয়েছি। এখন আমি লেগ পিসগুলো থেকে মাংসগুলো ছাড়িয়ে নিব। লেগ পিসগুলো থেকে মাংসগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি কিন্তু হাড়গুলো ফেলে দিব না, এগুলো রেখে দিব। হাড়গুলো আমি পরে ব্যবহার করব। এখন আমি মাংসগুলো একটু পেস্ট করে নিচ্ছি, আপনার হাত দিয়েও পেস্ট করতে পারেন। এরপর আমি যে আলু সিদ্ধ করে নিয়েছি, আলুগুলো একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। চিকেনগুলো আমি একটু ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, খুব বেশি পেস্ট না, একটু হালকা আস্ত রেখে এটা করতে হবে। আপনারা হাত দিয়ে এটা করতে পারেন। এরপর আমি এখানে অ্যাড করছি একটা পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর এখানে অ্যাড করছি হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এরপর এখানে অ্যাড করছি আদা রসুন বাটা 1 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চা চামচ। এরপর আমি হাত দিয়ে মেখে নিব। একটু সময় নিয়ে এটা ভালোভাবে মেখে নিতে হবে। আমি 4টে চিকেন লেচি বানিয়ে নিয়েছি। এখন আমি একটা হাড় প্রেস করে চাপ দিয়ে দিয়ে এইভাবে চিকেন লেগ পিসের মতো করে শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। এটা খুবই সহজেই বানানো যায়। হাত দিয়ে চেপে চেপে এইভাবে আমি বানিয়ে নিব। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি একটি ডিম ফাটিয়ে এর মধ্যে প্রথমে একটা লেয়ার দিয়ে দিব, তারপরে আবার ব্রেড ক্রামের মধ্যে দিয়ে আমি ব্রেড ক্রামটা উপরে ছিটিয়ে দিয়ে এটা বানিয়ে নিচ্ছি। এটা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি। এই পর্যায়ে চুলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন কাটলেটগুলো। আমি 2টা দিয়ে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এটা ভেজে নিতে হবে, না হলে উপরে পোড়া লেগে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। তেলটা ঝরিয়ে আমি কাটলেটগুলো উঠিয়ে নিচ্ছি। পরের ব্যাচ আমি একইভাবে ভেজে নিব। হয়ে গেল আজকে আমার চিকেন কাটলেট। খুব সহজেই আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি। খেতে কিন্তু ভীষণ মজাদার এই চিকেন কাটলেটটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।